চলুন আজ আমরা একটু খতিয়ে দেখি এখনকার বাচ্চাদের বড় হওয়ার পথে মূল চ্যালেঞ্জগুলো ঠিক কি কি আর অভিভাবক হিসেবে সেই চ্যালেঞ্জগুলোর সহজ কিন্তু কার্যকর সমাধানই বা কি হতে পারে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আজকের দিনে বাচ্চাদের অনেক সমস্যার মূলে যে কারণটা রয়েছে বলে মনে করা হয় তা হলো বাচ্চাদের কথা শোনার মানুষ কমে গেছে। আর এই যে মন দিয়ে কথা না শোনার বিষয়টা, এটাই কিন্তু পরের সমস্যাগুলোকে ঠিকঠাক বোঝার মূল ভিত্তি। তো আমাদের প্রথম যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলোর দিকে একটু তাকানো যাক। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা খুব গভীরভাবে জড়িয়ে আছে। একটা হলো স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার, আর তার থেকেই তৈরি হওয়া মানসিক চাপ। দেখুন, এই স্লাইডটা কিন্তু বেশ কাজের, কারণ এটা একদিকে যেমন সমস্যাগুলো দেখাচ্ছে, যেমন ধরুন মনোযোগ কমে যাওয়া, ঠিক তার পাশেই তার সমাধানও বাতলে দিচ্ছে, যেমন স্ক্রিন টাইম বেঁধে দেওয়া। মানে অভিভাবকদের জন্য একটা স্পষ্ট রোডম্যাপের মতো। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার, 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য দিনে 1 ঘন্টার বেশি স্ক্রিন কিন্তু একেবারেই নয়। এটা মাথায় রাখাটা খুব জরুরি। মানসিক চাপের ব্যাপারটা কিন্তু শুধু স্কুল বা পড়ার চাপ নয়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে বাড়ির পরিবেশটা কতটা গুরুত্বপূর্ণ। আর সমাধানগুলো দেখুন, সম্পর্কগুলোকে আরও মজবুত করারই কথা বলছে, যেমন রোজ নিয়ম করে একান্তের সময় কাটানো বা ফলাফলের থেকে চেষ্টাকে বেশি গুরুত্ব দেওয়া। আচ্ছা, এই সমস্যাগুলো তো গেল, এবার দেখা যাক এগুলো কিভাবে আরও দুটো জরুরি জায়গাকে প্রভাবিত করছে। একটা হলো খেলাধুলা আর অন্যটা হলো মূল্যবোধ। এখানে দেখুন, দুটো সমস্যাকে পাশাপাশি রাখা হয়েছে। দেখে মনে হতে পারে দুটো একদম আলাদা, তাই না? একদিকে শরীরচর্চার অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আর অন্যদিকে নৈতিক শিক্ষার অভাবে শ্রদ্ধা বা সহানুভূতির মতো গুণগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু দুটোর গোড়ায় কিন্তু একটাই বিষয়, বাস্তব জগতের সাথে সংযোগের অভাব। তাহলে উপায় কি? সমাধানগুলো কিন্তু একদমই কঠিন কিছু না। যেমন রোজ অন্তত 1 ঘন্টা করে বাইরে খেলা, স্কুলে খেলাধুলাটা বাধ্যতামূলক করা, আর পরিবারের সবাই মিলে হাঁটতে বা সাইকেল চালাতে বেরোয়া। আর নৈতিকতা বা চরিত্র গঠনের ব্যাপারটা, এর জন্যও কিন্তু একটা খুব সহজ 3 ধাপের ফর্মুলা আছে, যা যে কেউ বাড়িতে চেষ্টা করতে পারেন। প্রথমত, শুরুটা পরিবার থেকেই করতে হবে। দ্বিতীয়ত, গল্প আর বাস্তব উদাহরণ দিয়ে শেখানো। আর সবশেষে, ভালো কাজের জন্য প্রশংসা করা। এবার আসা যাক আরেকটা বড় উদ্বেগের বিষয়, যেটা অনেক বাচ্চারাই আজকাল অনুভব করে: ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর সঠিক পথ নির্দেশনার অভাব। এর ফলে কি হচ্ছে? বাচ্চারা নিজেদের প্রতিভাটাই খুঁজে বের করতে পারছে না। পরীক্ষার নম্বরকেই জীবনের সবকিছু ভেবে বসছে, আর ভবিষ্যৎ নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। তাহলে সমাধানটা কোথায়? সমাধানটা হলো আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো, শুধু নম্বরের পেছনে না ছুটে বাচ্চার সার্বিক বিকাশ আর তার নিজের আগ্রহের জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া। এতক্ষণ আমরা অনেকগুলো সমস্যা আর সমাধানের কথা বললাম। এবার আমরা একদম মূল জায়গায় ফিরে আসছি, যা কিনা সব কিছুর কেন্দ্রে থাকা সবচেয়ে জরুরি সমাধান। তবে সেই শেষ সমাধানে যাওয়ার আগে বোঝা বলতে এখানে ঠিক কী বোঝানো হচ্ছে সেটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। বোঝা মানে কিন্তু শুধু ফলাফল দেখা নয়, বরং চেষ্টার কদর করা। কোনো রকম বিচার না করে মন দিয়ে কথা শোনা, আর পৃথিবীটাকে তার চোখ দিয়ে দেখার চেষ্টা করা। এই পুরো আলোচনার সারমর্মটা আসলে একটা বাক্যেই বলে দেওয়া যায়: বাচ্চাদের শুধু বড় করলেই হবে না, তাদের বুঝতেও হবে। আর তাই এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, যা আমাদের সবাইকে ভাবাবে। প্রশ্নটা হলো, আজ আমরা আমাদের সন্তানের কথা ঠিক কতটা মন দিয়ে শুনব?